বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজও আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আমি কিছুদিন আগে শর্ট ভিডিওতে এই ঢ্যাঁড়সের রেসিপি দেখিয়েছিলাম, কিন্তু আমি দেখাইনি রেসিপিটা কিভাবে তৈরি হয়েছিল। মা আজ সম্পূর্ণ প্রসেসটা তোমাদের দেখিয়ে দেবে, তো তোমরা সম্পূর্ণ প্রসেসটা দেখো স্কিপ না করে। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। মা ভিডিও শুরু করার আগেই তোমাদের সবাইকে নমস্কার জানিয়ে ঢ্যাঁড়স কাটতে শুরু করলো। তো ঢ্যাঁড়সগুলো দেখো ভালো করে ধুয়ে গোটা গোটায় কেটে নিতে হবে, এগুলোকে পিস করে কাটা চলবে না। মা দেখিয়ে দিচ্ছে কি কি উপকরণ লাগবে: লবণ, গোটা জিরে, গুঁড়ো বাদাম, টমেটো কুচি, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা পাকা লঙ্কা, সরিষার তেল, বেসন, কাশ্মীরি রেড চিলি পাউডার এবং হলুদ গুঁড়ো। তো এরপর দেখো মা একটা পাত্রে ওই ঢ্যাঁড়সগুলো নিয়ে নিয়েছে। এরপর ওর উপর দিয়ে দিচ্ছে বেসন, ওতে দিয়ে দিচ্ছে লবণ, হলুদ গুঁড়ো, গোটা জিরে। এরপর ওটাকে ভালো করে ম্যারিনেট করে নেবে। তো তোমরা দেখো মা কি করছে না করছে, সম্পূর্ণ ভিডিওটা দেখো, না দেখলে তো তোমরা বুঝতে পারবে না কিভাবে হচ্ছে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আমি ফিরে আসছি। বন্ধুরা, মা এবার মশলাটাকে বেটে নেবে। নিয়ে নিয়েছে আদা, রসুন, কাঁচা পাকা লঙ্কা, গোটা জিরে এবং নিয়ে নিতে হবে কুচনো পেঁয়াজ। এরপর এটাকে বেটে নিতে হবে। তো তোমরা দেখো সম্পূর্ণ ভিডিওটা। দেখো বন্ধুরা, মায়ের মশলা বাটা হয়ে গেছে। এরপর মশলাটাকে একটা বাটিতে তুলে নিল। এরপর উনুনে কড়াই বসিয়ে মা দিয়ে দিল সরিষার তেল। এরপর একে একে ওই ম্যারিনেট করা ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিতে হবে। তো তোমরা দেখো মা কম আঁচে ভেজে নিচ্ছে। বেশি আঁচে ভাজলে বন্ধুরা খরে যাবে, আর কোনো জিনিসই বেশি আঁচে ভাজলে কিন্তু ভালো লাগে না, উপর থেকে খরে যায়, ভেতরটা ভালো লাগে না, ভেতরটা কাঁচাই থাকে। তার জন্য কম আঁচে ভাজতে হবে। তো দেখো মায়ের ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে। এরপর মা ওগুলোকে তুলে নিচ্ছে। এরপর একে একে বাকিগুলো ভেজে নেবে। তো তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে। বন্ধুরা, মায়ের সব ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে। এরপর ওই একই তেলে দিয়ে দিতে হবে গোটা জিরে ফোড়ন। এরপর গোটা জিরে ফোড়ন দেওয়ার পর দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা। এরপর দিয়ে দিতে হবে টমেটো কুচি। এরপর টমেটোটাকেও ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে মশলাগুলোর উপকরণ। এরপর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে ওই যে আদা, লঙ্কা, রসুনের পেস্ট। এরপর এই পেস্টটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত বন্ধুরা তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো মশলাটা থেকে খুব সুন্দর তেল ছেড়ে গেছে। এরপর মা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল। জল দেওয়ার পর মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো। ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দেওয়ার পর মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর এটাকে নামিয়ে নিতে হবে। তো তোমরা দেখতে থাকো মা কি করছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চটপট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা অল নোটিফিকেশানটা ক্লিক করে দাও, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের সকলের কাছে পৌঁছে যায়। আর তোমরা যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখলে তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। তো দেখো মা নামিয়ে নেওয়ার পর ওর উপর দিয়ে দিয়েছে গুঁড়ো বাদাম। তোমরা গুঁড়ো বাদামটাকে স্কিপ করতে পারো। গুঁড়ো বাদাম দিলে বন্ধুরা এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো মা তোমাদের সামনে টেস্ট করে বলবে কীরকম হয়েছে। তো তোমরাই দেখো মা কি বলছে। মা বলছে খুবই সুন্দর হয়েছে বন্ধুরা।